আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ১১ সালের পর যেটা হলো সেটা হচ্ছে যে মোট আ ৩১টা ইউনিভার্সিটি মানে আমাদের সরকার আসার আগে ছিল ১১ টা। আর এই আসার পর হলো মানে মমতাদি একা এটা করলেন মানে ৪৭ সাল থেকে ২০১১ এটা ছিল ১১ টা ইউনিভার্সিটি। আর ২০১১ থেকে ২০২৪ এটা হলো এ এ ২১ টা ইউনিভার্সিটি। তো একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় প্রাইভেট ইউনিভার্সিটির জায়গা খুলে দিলেন গোটা রাজ্য জুড়ে। আজকে যদি আপনারা দেখেন প্রায় প্রত্যেকটি জেলায় একটা করে বিশ্ববিদ্যালয়, ন্যূনতম। কোনো কোনো জেলায় তো একাধিক বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, যেমন অনেক অনেক উদাহরণ দেওয়া যায় এরকম। কলকাতায় আমি ছেড়ে ছেড়ে দিয়ে বলছি, মহিলা বিশ্ববিদ্যালয় প্রথম এই রাজ্যে দেশে প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে এলেন। একই তাহলে এই ৩১টা সরকার পোষিত বিশ্ববিদ্যালয়, গভর্নমেন্ট এইডেড এবং প্রাইভেট আজকে ৩টে বিশ্ববিদ্যালয় ধরে দাঁড়ালো, সংখ্যাটা ১৫। তাহলে সংখ্যাটা মোট গিয়ে দাঁড়ালো ৪৬টা বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে আছে। এটা একটা অভাবনীয় রেকর্ড এবং আমাদের সরকারি বিশ্ববিদ্যালয় কিন্তু সবচেয়ে বেশি এখন গোটা দেশে। সরকারি বিশ্ববিদ্যালয় এতগুলো বিশ্ববিদ্যালয় কোনো রাজ্যের নেই। তাহলে এটা উচ্চশিক্ষার ক্ষেত্রে এই যে বারবার কলকাতা এবং যাদবপুর বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ন্যাক গ্রেডে আমাদের ১০-এর মধ্যে আছে। গবেষণা বা রিসার্চ আমি আজকে বিধানসভায় বলেছি কেন্দ্রীয় সরকার কীভাবে রিসার্চ খাতে, বিশেষত গবেষণা খাতে টাকা কমাচ্ছে। তা সত্ত্বেও আমরা রিসার্চে আমাদের এখানে দারুণ দারুণ কাজ হচ্ছে। নেচার ইন্ডেক্স এর মতো পত্রিকা, নেচারের মতো পত্রিকা তারা জানিয়েছে, আমি টুইটও করেছি এই নিয়ে, যে গবেষণার ক্ষেত্রে কলকাতা সারা ভারতবর্ষের মধ্যে ১ নম্বর নগরী।